সবাইকে আজকে করব আনারসের চাটনি। তো চলো কিভাবে করি। আমি একটা থালা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আনারস আর একটা গ্রেটার লাগবে, এটাকে গ্রেট করতে হবে আনারসটাকে। তো গ্রেট করে দেখাচ্ছি তোমাদের। দেখো আমার গ্রেট করা হয়ে গেছে, এক বাটি বেরিয়েছে পুরো পাল্প সমেত রস। ঠিক আছে, এবার এটাকে আমি কড়াইতে দিয়ে দেবো। কড়াই আমি বসিয়ে দিয়েছি, দেখো কড়াইটা একটু গরম হোক, তারপরে আমি আনারসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। গরম হয়ে গেছে, এবার আমি আনারসগুলো ছেড়ে দেবো এর মধ্যে। একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য রাখবো, আনারসটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে আমি সেদ্ধ করে নেব আনারসটাকে। আমি দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, এর মধ্যে থেকে আমি বীজগুলো ফেলে এটাকে চিলি ফ্লেক্সের মতন কেটে রেখে দেব। দেখো 5 মিনিট পর ফিরে আসলাম, আনারসটা সেদ্ধ হয়ে গেছে। আমি যে শুকনো লঙ্কাটা চিলি ফ্লেক্স করে রেখেছি ওটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি এতে কাজু আর কিশমিশ অ্যাড করে দেব। কাজু আর কিশমিশটা আমি অ্যাড করে দিলাম। কাজুটা আমার গোটা কাজু ছিল, এর জন্য আমি একটুখানি ভেঙে ভেঙে নিয়েছি। আরও 5 মিনিট এটাকে কুক করব, তারপরে আমি চিনি অ্যাড করে দেব। আমি একটু নুনও অ্যাড করে দেব। দেখো 5 মিনিট হয়ে গিয়েছে আমার, এবার আমি চিনি অ্যাড করে দেব। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, চিনিটাকে অ্যাড করে দেব। দেখো চিনিটা পুরো মেল্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমার ঘরে একটু চেরি রাখা ছিল, আমি এই চেরিটাকে অ্যাড করে দেবো। ছোট ছোট করে কেটে নিয়েছি চেরিটাকে, এবার একটু নাড়িয়ে দেব। আমি টেস্ট করে নিয়েছি, নুন চিনি সমস্ত কিছু ঠিক আছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে সামান্য একটু হাই করে দেব। একটু ঝোল ঝোল রাখবো, কারণ বন্ধ করার পর একটুখানি জেলি জেলি আকার নিয়ে নেবে, তো তাই একটুখানি ঝোল ঝোল রাখবো। সেট হওয়ার পরে পুরো জমে যাবে। তো দেখো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। দেখো দেখতে কতটা টেস্টি হয়েছে, এটা খেতেও খুব টেস্টি হয়। তোমরাও বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করো কেমন হয়েছে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হবে, তখনকার জন্য টাটা।